এই অনুষ্ঠান উনি এসেছেন, আমরা অনেক গর্বিত অনুভব করছি। থাকেন এবং বেড়ে গেছে। সুদীপ সবসময় আমার ধন্যবাদ। আমি কৃতজ্ঞ যে আপনারা সবাই সময় দিয়েছেন। তখন অনেকগুলো ইভেন্ট করিয়েছে এবং এটা প্রাপ্তি, ওটা প্রাপ্য। এটা গ্রুপ অনুরোধ করছি ওনাকে সম্মানিত করা। মানে অ্যাওয়ার্ড ছিল, তো ও কিন্তু এখন ঘরোয়া অনুষ্ঠান নিয়ে চলছে, কিন্তু ওকে আমি আবার বলছি যে আসো আমাদের সাথে। নমস্কার, আজকে আমাদের শিলচরের জন্য একটা গৌরবের দিন। আমাদের বরাক বার্তার উদ্যোগে আমি অনেক চেষ্টা করেছি, সঙ্গে অনেক সবাই সহযোগিতা করেছেন। প্রথমবার আমরা ওমেন্স ক্রিকেট করাচ্ছি 6টা টিম নিয়ে। এতজন দিগ্গজ ধ্রুবতারারা আমাদের মধ্যে রয়েছেন, আমরা গর্বিত। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার শিলচরের প্রণাম জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। এই মহিলা ক্রিকেট প্রতিযোগিতাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, 2-3 বছর ধরে চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং আমার সহকর্মী তথা আমার সিনিয়র সাংবাদিকরা এবং গুরুজনদের আশীর্বাদে আজকে আমি 3টা ডেট পেয়েছি। একটা হচ্ছে আজকে এবং আরও 2টা হচ্ছে 10 তারিখ এবং 11 তারিখ। এখানে অমিত শাহের অনুষ্ঠানের জন্য আমাদের 2-3 ছিল, সেটা পিছিয়ে গেছে। তো 10 আর 11 তারিখ সেই সেকেন্ড রাউন্ড এবং ফাইনালটা হবে। আজকে আমাদের উদ্ঘাটনী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমে রাধারানী নাথকে অনুরোধ করব আমাদের সভাপতি দত্ত স্যারকে, শিবব্রত দত্ত স্যারকে সব পুরো লাইন টাইম ভালো খেলা দেখতে চাই। 4 আর 6 মার, হ্যাঁ, রেডি স্টিলগুলো ভালো একটু বিরিয়ানি না জেনারেল সেক্রেটারি ইনচার্জ ডিএসএ এখন সম্মানিত করছেন সঞ্জীব সিং, বরাক বার্তার এবং এই মহিলা ক্রিকেটের সংগঠন অলরেডি বলে দিয়েছেন যে এই মহিলা ক্রিকেট আয়োজনের পিছনে সঞ্জীব সিংয়ের যে অবদান বা ক্রীড়াক্ষেত্রে সাংবাদিকতার পাশাপাশি তার বিশিষ্ট ভূমিকা রয়েছে, এটা প্রশংসনীয়। আর অবশ্যই এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক মেয়েরা আছে যারা অলরেডি আমাদের একাডেমির অনেক স্টুডেন্ট এখানে আছে, আমি দেখতে পাচ্ছি। তো দুটো টিমে একাডেমি, তো মেয়েদের ক্ষেত্রেও শিলচর ডিএসের প্রচেষ্টা রয়েছে, যারা মেয়েরাও খেলাধুলায় এগিয়ে যায়। সবসময় আমাকে আমার মাননীয় সভাপতি এবং প্রাক্তন সভাপতি শ্রী বাবুরহুর, তারা সবসময় এইসব ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করেন। আর আমরাও অঙ্গীকারবদ্ধ যাতে খেলাধুলার স্বার্থে আমরা মহিলাদেরকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। বরাক বার্তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা বলে রাখবো যে যেহেতু প্রশাসনিক বিষয়, আগামীকাল থেকে নির্বাচনী কাজে 2 থেকে 7 এপ্রিল পর্যন্ত এই নির্বাচনী কাজে মাঠ ব্যস্ত থাকবে। তো আমার মনে হয় তার নির্বাচনের পরে পরবর্তী ফিকচার হতে পারে তোমাদের, তো সেটা তোমরা মাথায় রাখবে। এটা আমি সঞ্জীবের সঙ্গে কথা বলেছি কালকে। তো এই বলে সবাইকে শুভেচ্ছা রইল, অগ্রিম শুভেচ্ছা। এবং অস্থায়ী মঞ্চে যারাই আছেন, আমার শ্রদ্ধেয় অত্যন্ত ক্রীড়াক্ষেত্রে যাদের অনেক অবদান রয়েছে, খেলাধুলাকে ভালোবেসে তারা রোজ মাঠে আসেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আর আমার খেলোয়াড় বোনদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং বেস্ট উইশেস, অল দ্য বেস্ট। আয়োজিত যে আমাদের বরাক ভ্যালি ভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্টের শুভারম্ভতে আমি
এখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে উপস্থিত আজকে যে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের শিলচর জেলা মহিলা দলের সিনিয়র এবং জুনিয়র দলের সমস্ত খেলোয়াড়দেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং সঞ্জীবের সিংয়ের যে এই অবদান বরাক ভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্ট করার জন্য তাকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তার এই প্রচেষ্টা যাতে সর্বোচ্চভাবে সাফল্য হয় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি এবং আমি নিজেও তাকে সহযোগিতা করব। আমরা এই টুর্নামেন্ট সর্বোচ্চভাবে যারা অংশ নিয়েছে 6টি দলকেই আমার শুভকামনা রইল। আমি আশা রাখি এখান থেকে আমরা আগামীতে শিলচরে অনেক তরুণী খেলোয়াড়রা বেরিয়ে আসবে এবং শিলচরের দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আমি আর বিশেষ সময় নষ্ট করব না, খেলা আরম্ভ হওয়ার সময় হয়ে গেছে। তাই আবার আমার সঞ্জীব সিংকে যে এই টুর্নামেন্ট করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং এই টুর্নামেন্ট যাতে সাফল্য পায় তার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস সোম, সদ্য সাবেক সভাপতি জেলা ক্রীড়া সংস্থার বাবুল ভোর মহাশয় সহ অনেকেই উপস্থিত রয়েছেন এইখানে। আজকে যে মহিলাদের এইটা 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বরাক বার্তার কর্ণধার সঞ্জীব সিং মহাশয়, আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে আমি অনেক দিন থেকেই এই কথাগুলো বলে আসছিলাম। আমাদের ক্রিকেট একাডেমি রয়েছে, একাডেমিতে মেয়েদেরও বিভাগ রয়েছে, কিন্তু সংখ্যা অনেক কম। আমি বারবার এই মেয়েদেরকেই বলতাম যে তোমরা আরও মেয়েদেরকে নিয়ে আসো, কারণ অনেক মেয়েরা যদি প্র্যাকটিস করে তাহলে তার মধ্যে থেকে আমরা একটা লিগ বা টুর্নামেন্ট আয়োজন করতে পারবো। কিন্তু আজকের দিনেও আমি কিন্তু একটা মেয়েদের ক্রিকেট লিগ বা টুর্নামেন্ট আয়োজন করতে পারিনি। এটা আমার কাছে দুঃখের ব্যাপার। আজকে যে 6 দলীয় টুর্নামেন্ট বরাক ভ্যালি ভিত্তিক বিভিন্ন জায়গা থেকে, করিমগঞ্জ, হাইলাকান্দি, কালাইন থেকে, লক্ষ্মীপুর থেকে টিম আসবে, এই অর্গানাইজ করাটা কিন্তু খুব কঠিন কাজ। এটা সঞ্জীব সিং করছে। আমি মনে করি জেলা ক্রীড়া সংস্থা যে কাজ করার কথা, সঞ্জীব সিং বরাক বার্তার হয়ে সেই কাজটাই করছে। কারণ আমাদের আসল উদ্দেশ্যটা কি? খেলোয়াড় তৈরি করা। সে যেই করুক, আমরা করি বা যে কোনো অ্যাফিলিয়েটেড ক্লাব করুক, বা আজকে যেমন বরাক বার্তা করেছে মিডিয়া হাউস। বরাক বার্তাকে আমরা জানি যে সংবাদ পরিবেশন করে, ওরা ডিজিটাল মিডিয়া আছে, ওদের এইসব কাজ করে। কিন্তু খেলাধুলার জন্য যে ওর যে এত আগ্রহ এবং মহিলাদেরকে নিয়ে যে এই যে টুর্নামেন্টের আয়োজন, সত্যি তোমাদেরকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য সঞ্জীব সিংয়ের জন্য একটা হাততালি চাই। কারণ কি, এই যে মেয়েরা, তোমাদের কিন্তু এটা একটা বিরাট প্ল্যাটফর্ম। এইখানে তোমরা প্রদর্শন করতে পারবে। বিভিন্ন অন্য জেলা থেকে কিন্তু ক্রিকেটাররা আসছে মেয়েদের, এবং তোমাদের যদি ভালো প্রদর্শন হয় তাহলে তোমাদের মধ্যে থেকে আমরা জেলা দল তৈরি করব। তোমাদের জেলা দলে সুযোগ পাওয়ার একটা বিশেষ সুযোগ করে দিয়েছে, এবং আগামীতে ভালো প্রদর্শন করলে আমাদের স্টেটের দলে কিন্তু আমাদের এখানকার মেয়েরা খেলছে। উর্মিলা খেলছে, আর কে যেন খেলে, উর্মিলা মুখার্জি, ওর না চ্যাটার্জি, আরও একটা মেয়ে খেলেছে, হ্যাঁ পুলিশের চাকরি পেয়েছে। হ্যাঁ ইয়ে সিং, না দয়াবতী না, আচ্ছা না বরাক বার্তা আয়োজিত যে আমাদের বরাক ভ্যালি ভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্টের শুভারম্ভতে আমি এখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে উপস্থিত আজকে যে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের শিলচর জেলা মহিলা দলের সিনিয়র এবং জুনিয়র দলের সমস্ত খেলোয়াড়দেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং সঞ্জীবের সিংয়ের যে এই অবদান বরাক ভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্ট করার জন্য তাকে আমি
অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তার এই প্রচেষ্টা যাতে সর্বোত্তভাবে সাফল্য হয় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি এবং আমি নিজেও তাকে সহযোগিতা করব। আমরা এই টুর্নামেন্ট সর্বোত্তভাবে যারা অংশ নিয়েছে 6টি দলকেই আমার শুভকামনা রইল। আমি আশা রাখি এখান থেকে আমরা আগামীতে শিলচরে অনেক তরুণী খেলোয়াড়রা বেরিয়ে আসবে এবং শিলচরের দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আমি আর বিশেষ সময় নষ্ট করব না, খেলা আরম্ভ হওয়ার সময় হয়ে গেছে। তাই আবার আমার সঞ্জীব সিংকে যে এই টুর্নামেন্ট করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং এই টুর্নামেন্ট যাতে সাফল্য পায় তার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। লং লিভ ফিউচার স্পোর্টস, লং লিভ ওমেন মিডিয়া ক্রিকেট।